অল্প বয়সে যৌবন চলে যাবে। অল্প বয়সে কি চাবে? যৌবন চলে যাবে। যৌবন বোঝো তো? হ্যাঁ, দেখতে তুমি যুবক থাকবা, ভিতরে মাল থাকবে না। তোমার যৌবন অল্প বয়সে চলে যাবে। বাঙ্গাই বইলা দিই, বাঙ্গা বইলা দিব, রাগ হয়ে যাবেন না তো? আবার গাড়ি গুড়ি আটকায় দিব না তো? হ্যাঁ, আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে। আরে খাইতে হয় না, খালি ছুঁয়া দিলেও যৌবন চলে যায়। ছুঁইলে ছুঁইলে, আমার কথা লেখা রাখো, মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে। হাত রাখলে, কেননা এটার সাথে আল্লাহ লানত আছে। যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা, যৌবন চলে যাবে। গ্যারান্টি তোমার সাথে আমার সাথে, আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে। খাইতে হবে না, খাইলে তো যাবে, যাবেই, খালি ছুঁইলেও চলে যাবে। কেন এটার সাথে কি আছে? আল্লাহর কি আছে? কি আছে? আরে ভালো মতে যুবকরা বলো, কি? আল্লাহর লানত আছে এটার সাথে। এই জন্য ছুঁইলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম। এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে। দেখো, হ্যাঁ, আগে সারা দেশ টোকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না। যাও রূপগঞ্জে টোকাও, কতগুলা হারবালের দোকান হয়েছে। দেখো কেন এত হারবালের দোকান? কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি? হ্যাঁ, কি আমরা জানি, বলবো না? তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা, ওটা হলো কি বিক্রি হয়? কি? দূর মিয়া, যৌবনের ট্যাবলেট বিক্রি হয়। যৌবনের ট্যাবলেট, ওটা সামনে থাকে না, ওটা কানে কানে বলতে হয়। দোকানে যে কি কানে কানে বলতে হয়, কানে কানে। কানটা মুখের কাছে আনেন, তারপরে বলে, তারপরে বাড়ি করে দেয়। আমরা জানি সব। যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না হইল, যৌবন পড়ে যাবে। আর দ্বিতীয় শাস্তি, 50-এর আগে মৌত হবে। কেন? কত আগে? কত কত? এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, ঠিক না? চ্যালেঞ্জ, 50-এর আগে মরে যাবে। বলবেন কেন? কেন হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো, তাইলে এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে। এটা আল্লাহর ওয়াদা। ফাইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসিরা। 50 যদি ক্রস করলো, আল্লাহ তার হিসাব সহজ করবে। এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না, 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 না। চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি, নাম দৈরা বলবো না। তোমরা যা যোগ বিয়োগ মিলায়া দেখো, যারা দিনী পরিবেশে থাকে না, যুবক, দিনী খোদার দ্রোহী হয়, রসুল দ্রোহী হয়, এদের যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন যৌবন তাড়াতাড়ি চলে যায়। যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যৌবন থাকে না। তোমরা আমার কথা সত্যায়িত করবে আমি জানি, কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না। কিন্তু তোমরা পরে যায় বলবা হুজুর ঠিক বলছে, নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো। দোস্তগো কথা তোমাদের মনের ভিতরে আছে, দোস্তরা তোমাদেরকে শেয়ার করে, ঠিক না? আগে জানি কেমন আসিলাম, এখন জানি কেমন কেমন লাগে, ঠিক না? ঠিক, সত্য তো? হ্যাঁ, আপনারা কইন না, ওরাই কইব বাইরে যা। প্রথম যৌবন চলে যাবে। দ্বিতীয় হলো কি? 50-এর আগে মৃত্যু হবে।
একজনও তুমি আমি দেখাইতে পারবে না যে 50 পর্যন্ত পড়ছে। খোদার দ্রোহী 50 পর্যন্ত আল্লাহ যাইতে দেন না। 50-এর ভিতরেই সাইজ, বেশি দিন বয়স দেন না আল্লাহ। এই উম্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড, জানেন আপনি? 60-এ যখন পৌঁছে তখন ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। 70-এ যখন পৌঁছে তো আল্লাহ ভালোবাসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। 80 বৎসরে পৌঁছলে আর গুনাহ লেখা হয় না। 90 বৎসরে পৌঁছলে আগে পিছের মাফ হয়ে যায়। এটা হলো বয়সের বেনিফিট। তো যেটা বলতেছিলাম, যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে 3 জিনিস দিছেন, মানুষ, মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই। এটা আপনি লেখালন, এইখানেও নাই ওইখানেও নাই। যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প, পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প, যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক, যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক, তারপরও সে সুখী সুখী না। আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইল। আজকে মুসলমানের এই দুরবস্থা। সব আছে, দুনিয়ার জিনিস প্রসাদনী, রব্বে কাবার কসম খায় আমি বলতেছি, মসজিদে বসা সারা দুনিয়া ঘুরা বলতেছি, আমি 7 মহাদেশ দেখা বলতেছি, উন্নত দুনিয়া দেখা বলতেছি, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই। এত আসবাবপত্র কারো ঘরে, মুসলমানের ঘরে যত পুরো কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই, কোন বিজাতির ঘরে নাই। আপনি মনে হয় মানতে চান না, ঠিক না? না, উনি মানতে চায় না। মানতে চান? এত কাপড় চোপড় নাই। যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে, পুরান কাপড় আলমারিতে রেখা দিত, তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন কোত্থেকে? ওরা তো আলমারিতে রেখা দিত, ঠিক না? ওইগুলা বাংলাদেশে আসতো কোত্থেকে? কি বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কোত্থেকে আসতো? ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না। ওরা যেটা পরার দরকার হলো পড়লো, পরা শেষ, ফালায়া দিল। ওদের ওইখানে বক্স রাখা আছে, বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে, ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে, ওটা ব্যবসা হয়। ওরা আলমারিতে জমা রাখে না। ওরা তো কাপড়ই পরে না, আবার এত কাপড় পরবো কোত্থেকে? মনে হয় বোঝেন নাই, কাপড়ই তো পরে না, এত কাপড় পরবে কোত্থেকে? ওরা কোনো দামি কাপড় পরে না। ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে, গাদায়। মনে হয় বোঝেন নাই, মাটি খাটি সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। কেননা কাপড় পয়ড়া গরম দিয়া দোকানে গেলেই কইব পুরান হয়ে গেছে, আর ফেরত নিব না। নিব নাকি? হ্যাঁ নিব। হ্যাঁ, মাত্র তো পয়রা 1 ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে, 1 ঘন্টা পরে না গরম দিয়ে আইলেন, কি কইব? পুরান না। জমিন পুরান হয় না সোনা পুরান হয়, এই জন্য বলে মাটি খাটি সোনা আদা। দামি কাপড় কিনে মুসলমান, কিনে দামি কাপড়, ওরা কিনে না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি সবাইকে, আমি তো দুনিয়া ঘুরে বেড়াই। আপনি মনে করছেন আমি বোধাই, আমি কিচ্ছু বুঝি না? আমি তো সারা বছরই ঘুরে বেড়াই, আমি এটি সব বুঝি, এটি জানি। বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম, যাকে আল্লাহ সদ ইচ্ছায় 3 পছন্দ দিছেন, 3 বার পছন্দ করছেন,
মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি আপনি লেখা রাখেন, দিনদারি ছাড়া এখানেও চলবে না, ওইখানেও